হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টি বিউটি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গর্জিয়াস মেকআপ করার পরে এই মেকআপটাকে রিমুভ করব। খুবই সহজে একটা ক্লিনজারের মাধ্যমে কিংবা লোশনের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে আপনার মেকআপ যত ভারী মেকআপই করেন না কেন, যারা রেগুলারলি সাজগোজ করেন, অনেক সাজগোজ করেন, তো তারা ভাবেন যে আমি তো অনেক সাজগোজ করি, সেই ক্ষেত্রে আমার স্কিনে সমস্যা হতে পারে। তারপর আমি মেকআপগুলো আসলে কীভাবে তুলবো, কমপ্লিটভাবে কীভাবে তুলবো, অনেকে তুলতে পারে না। আবার হচ্ছে অনেকে মেকআপ করার কারণে ভয় পায় যে স্কিনের কোনো সমস্যা হবে কিনা। তো আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা নিশ্চিন্তে মেকআপ করতে পারবেন এবং নিশ্চিন্তে মেকআপগুলো তুলতে পারবেন। এবং এমন একটা প্রোডাক্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে যদি আপনারা মেকআপ তোলেন তাহলে মেকআপও খুব দ্রুত উঠবে এবং তোলার পরে এটা ইউজ করার কারণে আপনার স্কিনে যে মেকআপ করার জন্য যে সাইড ইফেক্টটা হয়েছিল যেহেতু রিমুভ হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওতে চলে যাই। তো দেখেন, আমি কিন্তু আজকে একটা পার্টি মেকআপ করেছি। তো পার্টি মেকআপ করার পর আমার মেকআপটা কিন্তু আজকে অনেকটাই গর্জিয়াস, চোখের শেড এবং হচ্ছে গিয়ে মেকআপ রোল আর লিপস্টিক সব কিছু কিন্তু অনেকটাই গর্জিয়াস। তো আজকে আমি একটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে আমি আমার সম্পূর্ণ মুখের মেকআপটি তুলবো এবং আপনারা কিন্তু এটা অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি মেসেজ ক্রিম দিয়ে আমি হচ্ছে আমার মেকআপটা তুলবো। অনেকে কিন্তু জানেন মেসেজ ক্রিম দিয়ে মেকআপ তোলা হয়, বাট মেসেজ ক্রিম আরও কী কী কাজ করে এবং কীভাবে মেকআপ তুললে অনেক দ্রুত মেকআপ ওঠে সেটা কিন্তু অনেকেই জানেন না। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওতে চলে যাই, আর বেশি কথা বলবো না। তো আমি শুধু জাস্ট নিতে হবে মেসেজ ক্রিম, আর কিছুই না, খুবই সিম্পল। তো আমি হচ্ছে মেসেজ ক্রিম আমার স্কিনে লাগাবো, আর কিছুই করতে হবে না। যদি আপনারা মেকআপের স্প্রেও করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু মেকআপ স্প্রে করার পরেও এই মেসেজ ক্রিমটি লাগাতে পারেন। তো এটা হচ্ছে আয়রন মেসেজ ক্রিম। অনেকে আবার কোশ্চেন করবেন মেসেজ ক্রিম কোথায় পাবো। মেসেজ ক্রিম কোথায় পাবেন সেটা কি আমার পক্ষে বলা সম্ভব? বলেন, আপনি কোন এলাকায় থাকেন, কোন দোকানে গেলে পাবেন সেটা তো আমি জানি না। আমি শুধু বলে দিতে পারি এটা না মেসেজ ক্রিম, আপনার খুঁজে নিতে হবে। অনেক আপু আছে আমাকে এমন বোকা বোকা প্রশ্ন করে যে নাম বলে দেয় এটা মেসেজ ক্রিম, পিকচার দিয়ে দেয় কমেন্টে, তারপরেও সে আমাকে বলে আপু এটা কোথায় পাবো। এখন তার এলাকায় সে কোন এলাকায় আছে এবং কোথায় কোন দোকানে মেসেজ ক্রিম বিক্রি করে সেটা কি আমার পক্ষে জানা সম্ভব? তো এরকম বোকা বোকা করছেন, অবশ্যই আপনারা করবেন না, আপনারা কমেন্ট করবেন। আর আমি কিন্তু অবশ্যই কমেন্টের অ্যান্সার করি। তো এমন কমেন্ট করেন না যেটা আসলে অ্যান্সার করার মতো কোনো ভাষা নেই। তো দেখেন মেসেজ ক্রিম কিন্তু লাগানো শেষ, জাস্ট 5 মিনিটও লাগবে না আমার মেকআপটা পরিষ্কার করতে। তো এই বিষয়ে আপনাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে যে আপনারা হচ্ছে গিয়ে এরকম একটা তুলি ব্যবহার করবেন যেটা দিয়ে আমরা আসলে পেন কেক, পেন স্টিক মেকআপগুলো যে ব্লেন্ড করি, বিউটি ব্লেন্ডার হলে কিন্তু হবে না, এরকম একটা হচ্ছে পাপ আমাদের প্রয়োজন হবে। তো এখন হচ্ছে আমি দেখেন কত সহজে আমার মেকআপটা তুলে ফেলবো। এটা কিন্তু অনেক বড় একটা সিক্রেট আমি মনে করি মেকআপ তোলার বিষয় নিয়ে। আমরা আসলে এটা দিয়ে মেকআপ তুলি, তোলার পরে কী হয় এরকম করে ম্যাসেজ করি, করার পরে হচ্ছে কি ধোয়ার পরে কি হয় মেকআপ আবার থেকে যায়, আবার ম্যাসেজ করি। এটা কিন্তু অনেক বড় একটা পেইনফুল। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনারা কীভাবে খুব সহজেই তুলতে পারবেন। তো আমি এই তুলিটা কিন্তু অবশ্যই লাগবে, তুলিটা দিয়ে আমি হচ্ছে এখন ম্যাসেজ করব, তাহলে কিন্তু আমার মেকআপটা খুব দ্রুত উঠে যাবে। তো দেখেন ম্যাজিক, কিচ্ছু নাই। তো আপনারা প্রথমে হচ্ছে গিয়ে আগে আপনাদের গালের মেকআপগুলো তুলবেন, চোখের মেকআপে আসলে পরে যাবেন। দেখেন কমপ্লিট মেকআপগুলো এটার সাথে উঠে এসেছে। আর আমি যদি মেসেজ ক্রিম লাগাই আধা ঘন্টা মাসাজ করার পরে ধুইতে যাইতাম তারপরও কিন্তু থেকে যাইত। তো এইটা কিন্তু খুবই একটা স্পেশাল টিপস আমি মনে করি। এটা কিন্তু অনেকেই জানে না, বাট আমি একদিন ট্রাই করে বুঝতে পারছি যেটা অনেক দ্রুত কাজ করে, এর জন্যই আসলে আপনাদের মাঝে শেয়ার করা। তো আমার ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু অসাধারণ অসাধারণ বিউটি সিক্রেট যে ভিডিওগুলো এগুলো আপলোড করা হয় এবং বিউটি পার্লারের যেসব কাজ করা হয় সেগুলো কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয় ভিডিওর মাধ্যমে। এখানে কিন্তু বিউটি প্রশিক্ষণের ভিডিও ছাড়া হয়। তো দেখেন আমার শেষ মেকআপ রিমুভ। তো এখন আমি কি করব, এখন আমি আবার একটু হালকা পরিমাণে জাস্ট 5টা মিনিট লাগিয়ে রাখবো। তাহলে কি হবে জানেন, আমি যে মেকআপ করলাম, এতক্ষণ মেকআপ করেছিলাম, তো আমার স্কিনে অনেক জায়গায় কিন্তু আমার প্রত্যেকটা লোমকূপের ভিতরে মেকআপ, ফাউন্ডেশন এগুলো কিন্তু ঢুকে গেছে। এখন এটা কিন্তু রিমুভ হবে না, তো এটা আসলে আমার স্কিনে ক্ষতি করতে পারে। তো আমি যদি মেসেজ ক্রিমটা 5 মিনিট জাস্ট স্কিনে লাগিয়ে রাখি, এইভাবে
এবং হালকা হালকা করে মাসাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা ফেসিয়ালের মাসাজের মতো হয়ে যাচ্ছে। আমার প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে কিন্তু মেকআপগুলো উঠে যাচ্ছে এবং মেকআপ থাকার কারণে আমার স্কিনে যে ক্ষতিটা হয়েছে মেসেজ ক্রিম কিন্তু সেটাকে একদমই রিমুভ করে দিবে। আর মেসেজ ক্রিমের প্রাইস কিন্তু খুবই কম, তো আপনারা কিন্তু খুব কম প্রাইজের ভিতরে মেসেজ ক্রিম পেয়ে যাবেন। অনলি 60 টাকা 70 টাকার ভিতরে কিন্তু আয়ুরের মেসেজ ক্রিম ছোটো ছোটোগুলো পাওয়া যায়। তো বাসায় একা ইউজ করার জন্য কিন্তু এটা খুবই সাশ্রয়ী আমি মনে করি। তো এখন আমি কিভাবে আমার আইলাইনারগুলো তুলবো, তো আমার আগে মুখের মেকআপটাও তুলতে হবে। আর লিপস্টিকে যাবেন না, কারণ লিপস্টিক যদি আপনার তুলতে যান তাহলে কিন্তু এটার সাথে লিপস্টিক লেগে যাবে, লিপস্টিকটা উঠতে যাবে না, গালে লাগাবেন, গালে লিপস্টিক লেগে যাবে। তো সেক্ষেত্রে বি কেয়ারফুল। তো আমার গালে এভাবে কিন্তু আমার মিনিমাম 5 মিনিট রেখে মাসাজ করতে হবে। আমার তো সময় নেই, এর জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার ভিডিও কিন্তু অনেকেই না, আমি বুঝতে পারি যে আপনারা কমপ্লিট ভিডিও দেখেননি, আপনারা আমাকে কোশ্চেন করেন আপু আপনি কোন প্রোডাক্ট ইউজ করেছেন। আমি প্রোডাক্ট ইউজ করার আগে তো অবশ্যই দেখিয়ে দিয়েছি কোন প্রোডাক্টটা ইউজ করেছি, প্রাইসটাও বলা থাকে। তারপর আপনার শেড নাম্বার জিজ্ঞেস করেন যে শেড নাম্বার, ওই আমি যে প্রোডাক্টের শেড নাম্বার থাকে সেটা অবশ্যই শেড নাম্বার বলি, এবং যেটা শেড নাম্বার থাকে না সেটা শেড নাম্বার কিন্তু আসলে বলি না। তো দেখেন আমার কিন্তু আই মেকআপটা কত তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে। আমি কিন্তু আজকে খুব গর্জিয়াস একটা মেকআপ করছি, দেখছেন তুলির কি অবস্থা। তো এই যেহেতু এই সেটটা নষ্ট হয়ে গেছে, এখন আমি এই সেটটা ইউজ করব। একদম কিন্তু আমার কনসিলার, তারপরে আইব্রো আর্ট করার যত মেকআপ আছে সব উঠে গেছে। এটা যারা কন্টিনিউ মেকআপ করেন বা যাদের অনেক সেন্সিটিভ স্কিন তাদের জন্য অনেক উপকারী আমি মনে করি। আর লিপস্টিকটা আপনারা কিভাবে তুলবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। লিপস্টিক তোলার জন্য আপনার ব্যবহার করতে হবে ভ্যাসলিন, আর না হয়তো যেগুলো নর্মাল লিপস্টিক মানে নরম একদম, ওই লিপস্টিক দিলেই কিন্তু আপনার ম্যাট লিপস্টিকটা উঠে যাবে। কিভাবে উঠাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমার আজকে লিপস্টিকটা কিন্তু একদমই ম্যাট, এটা তুলতে গেলে চামড়া ছিঁড়ে যাবে, লিপস্টিক মনে হয় কমপ্লিট উঠবে না। তো আমি এখন লিপস্টিক উঠানোর জন্য আমি একদমই নর্মাল একটা লিপস্টিক ইউজ করব। এই লিপস্টিকটার উপরে নর্মাল লিপস্টিক, মুখটা একটু মুছে নেই। তো এখন আমি নর্মাল একটা লিপস্টিক ইউজ করব। এটা কিন্তু নরম লিপস্টিক, তো এটা দিলে কিন্তু আপনার ম্যাটটা উঠে যাবে। তো এই লিপস্টিকটা আমি দিলাম, দেওয়ার পরে এখন আমি আমার এই তুলিটা দিয়ে লিপস্টিকটা কিভাবে তুলে ফেলি দেখেন। দেখছেন কত সহজে উঠে গেছে। অনেকেই মেকআপ তুলতে গিয়ে ভূতের মতো হয়ে যায়, অনেকে বলতে কি আমি একটা সময় হইতাম, মেকআপ তুলতে গেলে একদম নাজেহাল অবস্থা। তো আমার মেকআপটা কিন্তু অনেকটা উঠে গেছে, এখন কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে পরিষ্কার করে ফেলবো। তো আপনারা যদি আরও বেশি প্রোটেক্ট চান যে আপনার স্কিনটা একদম মেকআপের কারণে নষ্ট হয়ে যাতে না যায়, কি করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মাসেজ ক্রিম মিনিমাম 4-5 মিনিট এভাবে হালকা করে একটু রাখতে পারেন, স্কিনটা কিন্তু ময়েশ্চারাইজ হয়ে যাবে। রেখে স্কিনটা ধুয়ে ফেলতে পারেন ফেস ওয়াশ দিয়ে, খুব ভালো হবে। তো এখন আমি আমার ফেস ওয়াশ দিয়ে আমি আমার স্কিনটাকে ধুয়ে ফেলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।